জলপ্রপাতটি ৩১০ মিটার উচ্চতা থেকে নেমে আসে এবং প্রকৃতির মহিমার এক বিশাল প্রদান। এর নাম দুধসাগর, যার অর্থ দুধের সমুদ্র, যা জলধারা নেমে আসার সময় তৈরি হওয়া ফেনার কারণে এর দুধের মতো সাদা চেহারাকে যথার্থভাবেই বর্ণনা করে। মানডোবি নদী, যা মহাদায়ী বা মহাদেয়ী নদী নামে পরিচিত, ভারতের গোয়া রাজ্যের বেঁচে থাকার অবলম্বন হিসাবে এই মানডোবি নদীকেই বর্ণনা করা হয়। মানডোবি এবং জুয়ারি গোয়া রাজ্যের দুটি প্রাথমিক নদী। মানডোবি যুগের সাথে কাবো আগুয়াদায় দুটি সাধারণ খালের সাথে মিলিত হয়ে মারোনাগাঁও বন্দর গঠন করে। এই গোয়ার রাজধানী পানাজি এবং গোয়ার সাবেক রাজধানী ওল্ড গোয়া দুটোই মানডোবির বাম তীরে অবস্থিত। এই মানডোবি নদীর ধারেই অবস্থিত দুধসাগর জলপ্রপাত। দুধসাগর জলপ্রপাত ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাতগুলির মধ্যে একটি। এই 4 স্তর বিশিষ্ট জলপ্রপাতটি ৩১০ মিটার উচ্চতা থেকে নেমে আসে এবং প্রকৃতির মহিমার এক বিশাল প্রমাণ। এর নাম দুধসাগর, যার অর্থ দুধের সমুদ্র, যা জলধারা নেমে আসার সময় তৈরি হওয়া ফেনার কারণে এর দুধের মতো সাদা চেহারাকে যথার্থভাবেই বর্ণনা করে। মারিন নামে পরিচিত দুধের সমুদ্রটি জৈব আলোকিত ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট, যার মধ্যে কোটি কোটি ট্রিলিয়ন ভূমিষ্ঠ থেকে সমুদ্রের তল পর্যন্ত জলস্তম্ভ জুড়ে বসবাস করে। চেন্নাই এক্সপ্রেস সেবা শুরু হওয়ার পর থেকে বিখ্যাতি দেশে এবং বিদেশে ছড়িয়ে গিয়েছে। ভগবান মহাবীর প্রধান ও মূল্যের জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত